ddx of root over sin x plus root over sin x plus root over sin x plus dot 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 infinity এর ভ্যালু কত? এটা বের করার সময় একটা জিনিস খেয়াল করতে পারছি যে এখানে একটা ইনফিনিট সিরিজ আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা রুট ওভার আছে প্রত্যেকটা সাইনের আগে। আমরা একটা কাজ করতে পারি, এই রুট ওভার সাইন এক্স এর যে সিরিজটা রয়েছে এটাকে আমরা ওয়াই হিসেবে ধরে নিতে পারি। লেট ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট ডট ইনফিনিটি। এটা একটু ক্লিয়ার করি। সাইন এক্স, এখন আমরা যদি উভয়পক্ষে স্কোয়ার করি তাহলে এখানে হয় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এই যে পোর্শনটা রয়েছে রুট ওভারের যে সিরিজটা, এটা যেহেতু একটি অসীম সিরিজ তাই ওয়াই এবং এর ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলতে পারি এইটা সমান সমান ওয়াই। তাহলে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই। এখন উভয় পক্ষে আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে। ddx of y square is equal to ddx of sin x plus y। তো আমরা একটু হিসাব করি, এখানে y স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2y এবং y যেহেতু x নয় তাহলে আমরা বলতে পারি dy dx is equal to sin x কে অন্তরীকরণ করলে হয় cos x এবং y কে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা যায় না তাহলে আমরা লিখতে পারি dy বাই dx। এখন dy বাই dx কে আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে হবে 2y dy dx এবং dy dx অপোজিট সাইডে যাবে তাই এখানে চিহ্ন পরিবর্তন হয়ে নেগেটিভ এসে যাবে, তাহলে হবে মাইনাস dy বাই dx সমান সমান cos x। এখন dy বাই dx কমন নেই, dy dx কমন নিলে হয় 2y minus 1 is equal to cos x। তাহলে dy by dx সমান সমান cos x ভাগ 2y minus 1। এটাই হচ্ছে ম্যাথটির সলিউশন।